হাই গাইজ, ওয়েলকাম টু মাই নিউ ব্লগ। তো এই ব্লগটা কিন্তু 7 ফেব্রুয়ারি, মানে সেদিন ছিল রোজ ডে। তো সেই দিনকার আমাদের দুজনের একটা ছোট্ট গল্প তোমাদের সাথে আজকে শেয়ার করব। আর এটা শেয়ার হয়তো না করলেও হতো, কিন্তু কি মনে হলো যে এটা তোমাদের সাথে শেয়ার করা মানে আমাদের কাছে একটা মেমোরিজ হয়ে থেকে যাওয়া। তো সেই কারণেই আজকের ব্লগটা স্টার্ট করলাম। সন্ধ্যেবেলা ওর সাথে একটু বেরিয়েছিলাম, আর তখনই ঠিক করে রেখেছিলাম যে ওর জন্য একটা গোলাপ নেব। তো সেই যে অনুযায়ী আমরা সেই দোকানে যাই। আর সত্যি কথা বলতে আগের বছর এই রোজ ডেটা আমার কাছে ভীষণই স্পেশাল ছিল, কারণ প্রথম ওর থেকে আমি গোলাপ পেয়েছি। আর নর্মালি কোনো ডে ছাড়া, মানে রোজ ডে ছাড়াও ও আমাকে বহুবার এর আগে ফুল দিয়েছে, কারণ ওর সাথে যখন আমার প্রথম দেখা হয় তখনও আমাকে একগুচ্ছ একটা গোলাপের একটা বড় বোকে দিয়েছিল। সেটা তোমাদের সাথে তখন শেয়ার করা হয়নি। তো যাই হোক, তো এই দিনগুলো হচ্ছে উপরি পাওনা। আর এই দিনটাকে স্পেশাল যখন ও ফিল করিয়েছে, তাই সেই জন্য আগের বছর জানো তো আমার এই দিনটার কথা মনেও ছিল না, যে কোন দিন রোজ ডে, কোন দিন চকলেট ডে, এইসব কিচ্ছু মনে রাখতাম না। কিন্তু এই বছর ওর জন্যই হয়তো মনে ছিল, আর এই জন্য আমিও ভেবে রেখেছিলাম যে ওকেও আমি একটু স্পেশাল ফিল করাবো, আর ওকেও একটা দেবো। আর সবসময় মেয়েরাই কেন সবসময় গিফট পাবে বলো তো, ছেলেরাও তো পেতে পারে, তাই না? তো সেই হিসেবে আমিও একটা কিনে রেখেছিলাম ওর জন্য। বাট আনফর্চুনেটলি ওকে নিয়েই আমায় কিনতে হয়েছিল, কারণ আমি তো একা একা বেরোই না। তো সবটাই এরপরে তোমাদের সাথে পুরো ব্যাপারটা শেয়ার করব, আরও কী কী হয়েছে না হয়েছে। আর আমি এত শান্ত বউও নই যে মানে এক বছর দিয়েছে বলে নেক্সট ইয়ার আর দেবে না, বা তখন আমি ছেড়ে দেবো। তো যেহেতু আমাকে সেই জিনিসটা দেখিয়ে দিয়েছে, এরপর আমি ওকে বলেছি যে আমি বুড়ি হয়ে গেলেও অন্তত এখন একগুচ্ছ দিচ্ছে, তখন যদি আমাকে একটাও দিতে পারে সেই একটাই আমি নেবো, কিন্তু আমার সেই গোলাপটা আমার চাই। তো যাই হোক, দেখতে করেছি, দুটো ক্লিপসই দেবো আমি। এখন বাজে 11:35 রাত্রিবেলা অবশ্যই। আর আজকে হচ্ছে 7 ফেব্রুয়ারি। ভেবে নিও না রাত 12টায়ও দিচ্ছে, মানে 7 ফেব্রুয়ারি রাত 11:30টার সময়, মানে আর আধ ঘন্টা বাদ দিয়ে 8 ফেব্রুয়ারি হতে যাবে। তো এখনো আমাদেরকে গোলাপ দেবে, আমিও নিয়ে এসেছি, বাট এর পিছনে একটা গল্প আছে, সেটা সেটা একটু পরে তোমাদেরকে আমি বলছি, দাঁড়াও। আয় পুনে আয়, আরে গোলাপ দেবে রে, আয়। তো বয়ফ্রেন্ড তো তোকে দিল না, পিছন ঘুরিয়ে চলে গেল, দেখ ছাদে। দাঁড়াও, বাহ ফাইন। আজকে ব্যাপারটা হয়েছে, দাঁড়াও বলছি। এটাকে বোঝাতে চাইলো আমি এতটাই মানে স্পেশাল যে আমি কারোর কাছে যাব না, আমাকে মানে তোরা আমার কাছে আসবি। হ্যাপি রোজ ডে। হ্যাপি রোজ ডে বল। আবার এক্ষুনি ঘাউ করে উঠবে। নে বাবা, ফোম ফোম আছে নাকি? এত গন্ধ শুনে চেক করছিস? মানে কোথায় রাখবে? রাখো গোলাপটা। আর হয়ে গেছে, এবার এটা কি করবে? নেবে এইটা গন্ধ সব গন্ধ না, প্রপোজ ডে না, আমাকে ভালো করে দিতে হবে। তাহলে প্রপোজ ডের দিন প্রপোজ করবে তো? আমারটা দাও। ভাই টাকা তোকে দিয়ে যাবে আগে। আবার তুই এক্ষুনি কিন্তু মা দেখে ঝগড়া করবে। রোজ ডে। বাহ, থ্যাংক ইউ। এই যে এত নাটকটা করলে, আনিনি, এই করিনি, ওই করিনি, হ্যান করিনি, ত্যান করিনি, তো এটা কেন করলে? কেন? থ্যাংক ইউ। এটা নিয়ে একটা ফটো তুলবো, পরে তুলছি। আমারটা দাও। হ্যাপি রোজ ডে। থ্যাংক ইউ।
ওয়েলকাম। আমি কিন্তু কিছু করিনি, আমি ওকে নিয়ে গিয়েই কিনেছি, কারণ আমি আজকে বেরিয়েছিলাম একটু, তখন আমি ওকে নিয়ে গিয়ে ও তাও আবার নিজের ডিজাইন নিজেই পছন্দ করে নিয়েছে, আর আমাকে সেটা সুযোগই দেয়নি। না, এই রোজগুলো ভালো হয়েছে, থ্যাংক ইউ। ইস, এই রবিবার অবধি থাকবে গো, তাহলে রবিবার মাথা লাগিয়ে নিতাম, বিয়ে বাড়ি আছে তো। হ্যাঁ, শুকিয়ে যাবে, থাকবে। ব্যাঙ্গালোর গোলাপ তো থেকে যাবে। এই ক্রিম কালারটা বেশি ভালো লাগছে, ক্রিমটা আর এইটা। দুটো আর তো, না না, তিনটে- এই জিনিসগুলো তো দেখাই যায়, কিন্তু এইটা আর এইটা খুব রেয়ার। আর এই যে হোয়াইট আর পিঙ্কের মধ্যে যেটা, তিন এইটা। রকমের পিঙ্ক আছে। হ্যাঁ, বললাম তো এটা। ওকে। যখন দেয়নি আজকে গাছেও ফোটেনি একটা। একটা ফুল নিয়ে আমি দিয়ে দেবো, দাও একটা তুলে নিয়ে দিয়ে দেবো। না, তাকে তুমি দেবে। হ্যাঁ বাপরে, ও না, ওই তো আছে ওই তো। কোথায় এমনি এমনি করে দেবো, দুজনকে দুটো। দাঁড়াও, লম্বা করে দেবো। পাল্টাপাল্টি করো। উল্টো হয়ে যাবে, এটা এ, এই হবে না, এই হবে তো তাহলে ওইটা পুরো আসবে। তুমি ওই দিক দিয়ে তোলো, তোমার ফোনটা নিয়ে তুমি ওদিক দিয়ে তোলো, আমি এদিক দিয়ে তুলছি, তাহলে বেশি ভালো আসবে। চালিয়ে দিয়েছি। রোদ দে, ফটো তোলো। এই তো তোমরা এতক্ষণে এই রিলসটা দেখে নিয়েছো, ইনস্টাগ্রাম, ফেসবুক, শর্টসেও দেখে নিয়েছো যারা ইউটিউবে আছো, কিন্তু এটার পিছনে যে স্ট্রাগলটা ছিল বা যেভাবে আমরা ভিডিওটা করেছিলাম, সেই বিটিএস পার্টটাই তোমাদের সাথে একটুখানি শেয়ার করলাম। হয়তো তোমাদের ভালো লাগবে সেই জন্যই। আর হয়তো ভিডিওটা আজকে কোনোটা লম্বা কোনোটা আড়ে এভাবেই রয়েছে, কিন্তু কি বলো তো, এটা যেহেতু একদম পুরো ভিডিও, আমি কিচ্ছু এডিট করিনি, যেমন ছিল তেমন ক্লিপিংসগুলো অ্যাড করে তোমাদের সাথে যা শেয়ার করে দিয়েছি। তো সেই জন্য তোমরা এই রিলসটা এতটা পছন্দ করেছো, তার জন্য অনেক অনেক থ্যাংক ইউ আজকে তোমাদেরকে। ব্যাপারটা হচ্ছে, আমি দাঁড়াও বলে নিই, তারপর আমি আর কি চাই? করছি। না, আরো কিছু করে লাইট দেওয়া না। ফ্যান না বন্ধ করলে শোষো একটা আওয়াজ হয়। ব্যাপারটা হচ্ছে, আজকে আমরা দুজনে একটু বেরিয়েছিলাম, ঠিক আছে। এবার আমার প্ল্যানেই ছিল যে আমি বেরোলে পরে তখন গিয়ে আমি ফুলটা কিনে নিয়ে আসবো। এবার আমি তো আর বেরোই না, একা একা কোথাও যাই না এখান থেকে, তো সেই জন্য আমার সেটা প্ল্যানে ছিল। আমি আর একটা জিনিসও জানি যে ও আজকে আনবে, সেটা আমি জানতাম, কারণ হচ্ছে আগেরবার ও পুরো অফিস থেকে আমাদের ওই বাড়িতে গিয়ে আমাকে গোলাপ দিয়ে এসছে, তো সেই হিসেবে। আর আগের বছর আমার খেয়ালও ছিল না, আর এইসব ডে ফেন আমি অত মাথা রাখতাম না। তো আগেরবার দেখছি ও হুট করেই অফিস থেকে যাওয়ার পরে গিয়ে দেখি ফোন করে বলছে যে আমি এসেছি, তুমি ইয়েটা নাও। তো আমি গেছি, সেই হিসেবে আমার একটা রয়েছে, আমি সেটা ভিডিও করেছিলাম, আগেরবার শর্টসে দিয়েছিলাম। তো সেই হিসেবে আমি এবার জানি যে করবে। এবার আসার পরে ও অফিস থেকে আসার পরে আমাকে ডাকলো ফোনে, তো আমি নিচে এসেছি। আমি তখনও জানতাম যে হ্যাঁ ঠিক আছে, যে ও আনবে, ও গোলাপ আনবে, সেটা আমার গ্যারান্টি ছিল। তারপরে আমি যখন দোকানে গিয়ে ওর গোলাপটা নিচ্ছি, তখন আমি বলছি আমি কিন্তু কিছু নিইনি, আমি সেই টাকা দিয়ে তোমায় খাই দিচ্ছি। আমি তখনও বলছি তুমি নাও নি, সত্যি। তখনও বিশ্বাস করছি না, তারপরে এমন করে বললো যে মানে বিশ্বাস করতেই হবে, এরকম একটা ব্যাপার। তারপরে যেই কিছুটা রাস্তা চলে এসছে, আমি বলছি তুমি সত্যিই নাও নি আমার জন্য? বলছে না। আমি তো বলছি কি আর কিছু হোক না হোক আমার গোলাপ লাগবেই। তারপরেই এমন একটা করলাম যে না, আমাকে গোলাপ দিতেই হবে, এই করতে হবে ওই করতে হবে। তারপর দেখছি যে গ্যারেজে রেখে দিয়েছে জিনিসটা। তো তুমি এটা কেন করলে গো? একটা Surprise. গোলাপই তো গো। সারপ্রাইজ তো সারপ্রাইজই হয়। হ্যাঁ, সেটাই। মনটা পুরো ভেঙে দিয়েই মানুষ সারপ্রাইজ দেয়। যাই হোক, আমি গোলাপ পেয়ে গেছি। খুব বাসি গেছে। এই হচ্ছে আমাদের গোলাপ কাণ্ড আজকে। আমি ভাবছি এটা এরকম দিয়ে দেবো ছোট্ট ভিডিওটা। আমি তোমাদের সাথে আমাদের গোলাপ কাণ্ডটা এভাবেই আজকে পোস্ট করে দেবো। তো এইভাবেই আমাদের কাটলো গোলাপের দিনটা। যাই হোক, আমার এটাই মনে হয় কি, যাই যতই বড় হয়ে যাক না কেন, যে একটা গোলাপ দিলে কি হয়, একটা মানুষের ওই জিনিসটা একটু স্পেশাল হয়, আর কিছুই না। ভালোবাসা তো ওইভাবে মাপা যায় না। তো যাই হোক, চলো গুড নাইট, ঘুমাই পড়ি।